আপনার পুরাতন একটি ফেসবুক আইডি ছিল, যে আইডিটি এখন ব্যবহার করতে পারেন না, কারণ যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন সেই নাম্বারের সিমটি হারিয়ে ফেলেছেন এবং পাসওয়ার্ড ভুলে গেছেন। তো কোনোভাবেই ফেসবুক আইডি লগ ইন করে ব্যবহার করতে পারছেন না। আপনি পুরাতন ফেসবুক আইডির নাম এবং সেই ফেসবুক আইডিতে অ্যাড আছে এমন কোনো ফ্রেন্ডের নাম যদি এখন আপনার মনে থাকে, তাহলে কিন্তু খুব সহজে সেই পুরাতন গুরুত্বপূর্ণ ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন। কিভাবে লগ ইন করবেন আমি স্টেপ বাই স্টেপ এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে গুরুত্বপূর্ণ কাজটি শিখে নেবেন। ভিডিওটি টেনে টেনে না দেখে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পুরাতন ফেসবুক আইডি ফেরত নিয়ে আসুন। প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। সবার মোবাইলে কিন্তু ব্রাউজার অ্যাপটি ডিফল্টভাবে দেওয়া আছে। এই ব্রাউজারটি ওপেন করার পর উপরের দিকে সার্চ বক্স দেখতে পাবেন। এই বক্সে ক্লিক করে www.facebook.com লিখে গোতে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে আসা হবে। যেহেতু আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট সেটিংস অন করা আছে, তাই ডেস্কটপ মোডে চলে এসেছি। আপনি উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করে নিচের দিকের ডেস্কটপ সাইট সেটিংসে ক্লিক করে দিবেন, তাহলে টিক মার্ক এখানে চলে আসবে এবং ডেস্কটপ সাইট অন হয়ে যাবে। ডেস্কটপ সাইটে যদি তবু না নিয়ে আসা হয়, আপনি উপরের সার্চ বক্সে web.facebook.com লিখে গোতে ক্লিক করলেও কিন্তু আপনি ডেস্কটপ সাইটে চলে আসতে পারবেন। ফেসবুক আইডি নাম্বার, জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন চলে এসেছে। যেহেতু অনেক পুরাতন ফেসবুক আইডি, কোনো কিছুই এখন কিন্তু আমার মনে নেই, তাই উপরের অপশনগুলো ব্যবহার করতে পারবো না। এখান থেকে ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করব। আমার পুরাতন ফেসবুক আইডির নাম এবং অ্যাড আছে এমন কিছু বন্ধুর নাম মনে আছে। ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এরকম অপশন চলে আসবে। ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বারের বক্সে ক্লিক করে এখানে ইমেল অর ফোন নাম্বার দিতে হয়। আমি ইমেল এবং ফোন নাম্বার ভুলে গেছি, তাই এখানে আমার পুরাতন ফেসবুক আইডির নামটি লিখব। আপনি আপনার পুরাতন ফেসবুক আইডির নামটি সঠিকভাবে লিখবেন। লেখার পর নিচের দিকে সার্চ লেখা দেখতে পাবেন, ক্যান্সেলের পাশে এই সার্চে ক্লিক করবেন। যে নাম লিখে সার্চ করেছেন এই নামে যে ফেসবুক আইডিগুলো তৈরি করা হয়েছে, প্রত্যেকটি ফেসবুক আইডি এখানে সিরিয়ালভাবে দেখতে পাবেন। আমার ফেসবুক আইডিটি সবার উপরেই শো হচ্ছে এবং প্রত্যেকটি ফেসবুক আইডির নামের পাশে দিস ইজ মাই অ্যাকাউন্ট এরকম অপশন থাকবে। যেহেতু এই লিস্টে আপনার ফেসবুক আইডি আসেনি, প্রোফাইল ফটো দেখে বুঝেছেন, তাই নিচের দিক থেকে আই অ্যাম নট ইন দিস লিস্ট এই অপশনে ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডিতে অ্যাড আছে এমন যে কোনো একটি ফ্রেন্ডের আইডির নাম এখানে লিখতে হবে। ফ্রেন্ডস ফুল নেমের বক্সে ক্লিক করে নামটি আপনি টাইপ করবেন। টাইপ করার পর সার্চে ক্লিক করলেই কিন্তু আপনার ফেসবুক আইডিটি চলে আসবে। যেহেতু আমার ফেসবুক আইডি শুধুমাত্র ফেসবুক আইডির নাম লিখে সার্চ করেই পেয়ে যাচ্ছি, তাই এই কাজটি কিন্তু আমার করতে হবে না। আমি ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করে শুধু ফেসবুক আইডির নামটি লিখে সার্চ করব, তাহলে কিন্তু আমার ফেসবুক আইডিটি পেয়ে যাব। যারা শুধু নাম লিখে পাবেন না, তাদের জন্য সেকেন্ড টেকনিকটি অবশ্যই কাজে লাগবে। এই যে উপরে কিন্তু আমার ফেসবুক আইডিটি শো হচ্ছে। আমি এই ফেসবুক আইডির পাশের দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করব। আপনার ফেসবুক আইডির নামের পাশে দিস ইজ মাই অ্যাকাউন্ট অপশনে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এই যে দেখুন, আমার ফেসবুক আইডিতে যে ইমেল অ্যাড্রেসটি অ্যাড ছিল সেই ইমেল অ্যাড্রেসটি এখানে শো হচ্ছে, সেই সঙ্গে ফোন নাম্বারও শো হচ্ছে। আমি যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড জানতাম, তাহলে এন্টার পাসওয়ার্ড টু লগ ইনে ক্লিক করে মানে সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে দিলেই কিন্তু আমার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারতাম। যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি, তাই ইমেল অর ফোন নাম্বার যে কোনো একটি অপশন সিলেক্ট করব। আমি ইমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ইমেলে কোড নাম্বার চলে যাবে। অলরেডি কোড নাম্বারটি ফেসবুক থেকে সেন্ড করা হয়েছে। আমি জিমেল থেকে এখন কোড নাম্বারটি সংগ্রহ করব। আপনার কাছে যদি নাম্বার থাকে, মানে যে সিম দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন সেই সিমটি থাকে, তাহলে অবশ্যই
সিম সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করলে সিমে কোড নাম্বারটি চলে যাবে। কোড নাম্বারটি বসানোর পর কন্টিনিউ ক্লিক করবেন। এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। আমি এখন নতুন পাসওয়ার্ড দিব না, আপনি চাইলে নতুন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করতে পারেন। আমি স্কিপে ক্লিক করে ফেসবুক আইডিটি লগ ইন করে নিলাম আপনাকে বোঝানোর জন্য কিভাবে পুরাতন ফেসবুক আইডি লগ ইন করে ব্যবহার করতে হয়। আশা করি আপনার 10 বছর আগের ফেসবুক আইডিও এখন নাম এবং বন্ধুর নাম দিয়ে লগ ইন করে ব্যবহার করতে পারবেন। এভাবে যদি ফেসবুক আইডি ফেরত না আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও কোনো নতুন টেকনিক থাকলে সেই টেকনিকটি শেয়ার করব।